রাজনীতির মাঠে চরম উত্তেজনার পারদ চড়িয়ে দীর্ঘ ৩৫ বছর পর অবশেষে হতে চলেছে এক ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ এই বিরতির ব্যালটের লড়াইয়ে নামছেন হেভিওয়েট দুই প্রার্থী। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কে হতে চলেছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ব্যালটের লড়াইয়ে নামছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ১৯৯১ সালের পর এটিই হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী, তিনি পেয়েছিলেন ৯২ ভোট। দীর্ঘ ৩.৫ দশক পর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে সংসদ কক্ষে অত্যন্ত গোপনীয় ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টার পর সংসদ কক্ষেই শুরু হবে ব্যালট গণনা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলের বাইরে ভোট দিতে পারেন না। ফলে আদালতের নির্দেশে এক সংসদ সদস্যের পদ বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটার অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা হলেও সংসদের আসন, গাণিতিক সংখ্যা এবং রাজনৈতিক সমীকরণের তথ্য অনুযায়ী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলামের জয় এক প্রকার নিশ্চিত। ঋতু শেখ, মানব কণ্ঠ।